মহান রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করেন নাই। মহান রব্বুল আলামিন যার প্রতিষেধক পৃথিবীতে আগে ভাগে প্রেরণ করেননি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিন পৃথিবীতে আগে ঔষধ পাঠিয়েছেন, ঔষধ পাঠানোর পর তার রোগ পাঠিয়েছেন। আর পৃথিবীতে যে কোনো রোগই থাক না কেন, সব রোগের প্রতিষেধক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে কিন্তু পাঠিয়েছেন। আমরা চিনি না, জানি না, যার পরিপ্রেক্ষিতে এটা আমাদের অজ্ঞতা। কিন্তু প্রত্যেকটা রোগের কিন্তু ঔষধ আছে। আমাদের আশেপাশে আনাচে কানাচে বাগানে জঙ্গলে এগুলো কিন্তু নদীর ধারে, খালের ধারে, পুকুর পাড়ে এগুলো কিন্তু অহরহ আমরা ওষুধি গাছ দেখতে পাই। তো এরকমের আজকে একটা ওষুধি গাছ নিয়ে আমি আলোচনা করব। গাছটার নাম তুলসী গাছ। এই তুলসী গাছটা অনেক ঔষধি গুণাগুণ আছে। বিশেষ করে হিন্দু ধর্মে এই তুলসী গাছটাকে খুব প্রাধান্য দেয়। হিন্দু ধর্মে এই গাছটাকে কিন্তু পুজো 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 কিন্তু করে। হিন্দু ধর্মে কোনো মানুষ মারা গেলে তাকে দাহ করা হয়। দাহ করার পর তার একটা নির্দিষ্ট স্থানে তুলসী গাছও লাগিয়ে দেওয়া হয়। এখন এই তুলসী গাছটা দেখতে কেমন, কী রকমের কি, যারা শহরে থাকে তারা অনেকে চিনেন না যে আসলে তুলসী গাছটা দেখতে কেমন। গাছটা চেনাও এটাও একটা ভাগ্যের ব্যাপার, এটাও একটা সাধনার ব্যাপার। তো অনেক সাধনার পরিপ্রেক্ষিতে গাছটাকে আমি চিনি, জানি, শুনি, আপনাদেরকেও চিনাই, দেখিয়ে রাখি। আমি একটা ফুল সহ একটা তুলসী গাছ নিয়ে আসলাম। গাছটা আপনার দেখুন, এই তুলসী গাছ, এটা তুলসী গাছ। আমি এটা পকেটে রেখেই আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব তুলসী পাতার গুণাগুণ নিয়ে। তুলসী পাতার অনেক গুণাগুণ আছে। তো এত গুণাগুলি বলতে তো আমার 1-2 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি 5-6 মিনিটের ভিতরে একটা একটা রোগের উপরে কতটা কার্যকারী সেই রোগটার উপরে আমি আলোচনা করব। যে বিশেষ করে আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ শ্বাসনালীর প্রদাহ। এটা ব্রঙ্কাইটিস হতে পারে, এটা অ্যাজমাটিক সিমটম হতে পারে, এটা সিওপিডি হতে পারে, এটা এইসিবি হতে পারে, এইটা করোনা হতে পারে, এইটা সার্স হতে পারে, এটা সোয়াইন ফ্লু হতে পারে। এই কত রকমের এরকমের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকতে পারে। তো যে কোনো কারণেই হোক না কেন, ভাইরাস দিয়ে হোক, ব্যাকটেরিয়া দিয়ে হোক, যে কোনো জীবাণু দিয়ে হোক, সব কিছুর বিরুদ্ধে কিন্তু এই তুলসী পাতা কিন্তু কাজ করতে সক্ষম। এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে যেমন এইসিবি, সিওপিডি, অ্যাজমাটিক সিমটমে বিশেষ করে মন্টিলুকাস, তারপর স্যালবিউটামল, লিবুস্যালবিউটামল এই জাতীয় ঔষধ আমরা রুগীদেরকে দিয়ে থাকি, কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি এই যে তুলসী পাতা দেখছেন, এই তুলসী পাতা, হ্যাঁ, এটা যদি আপনি রুগীকে দিয়ে দেন, এর যদি রস করে যদি রুগী খেতে পারে, তাহলে এই সিওপিডি, এইসিবি, অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজ এগুলো কিন্তু ভালো থাকবে। বলবেন স্যার, আমি এখানে তো মিকোলাইটিক এক্সপেক্টোরান্ট খাচ্ছি, এখানে আমি অ্যাম্ব্রোক্সাল হাইড্রোক্লোরাইড খাচ্ছি, এখানে আমি মিউকোলাইটিক এক্সপেক্টোরান্ট খাচ্ছি, এখানে আমি গুয়াইভেনিসিন খাচ্ছি, এখানে ডেক্সট্রোমেথারবান খাচ্ছি, এখানে ফলকুডিন খাচ্ছি, এখানে আমি ইফেড্রিন হাইড্রোক্লোরাইড খাচ্ছি, না, ফল তো পাচ্ছি না। কিন্তু নাও পেতে পারেন, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত এটা আপনাকে ফল পেতেই হবে। আপনার কোনো সমস্যা নাই,
তারপরেও আপনি খেতে পারেন। যেমন আমি এই কয়েকটা পাতা আপনাদের এই সামনে বসে আমি এই ছিঁড়ে নিলাম, এই পাতাগুলো আমি এই ছিঁড়ে নিলাম, এই এই যে ছিঁড়ে নিলাম, এখন শুধু এই দণ্ডটাই আছে। এই দণ্ডটা মানে এখান থেকে এটা পেকে ফুফুই হবে। আর এই পাতাগুলো আমি আপনাদের সামনে এই মুখে দিলাম, এই কত ঘেরান, এই কত ভালো খাইতে, মনে হচ্ছে যেন ম্যান্থল খাচ্ছি, পিপারম্যান, পিপারম্যানের মতন একটা স্বাদ, ম্যান্থলের মতন একটা টেস্ট। তো এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে কাশি মানে যেটাকে আমরা আরটিআই বলি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কিন্তু এই তুলসী পাতা দিয়ে কিন্তু সম্ভব। কিন্তু আপনি কতটুকু খাবেন, কোন মাত্রায় খাবেন, কার জন্য এটা প্রযোজ্য, গর্ভাবস্থায় খাওয়া যাবে কি যাবে না, এটা আপনি একজন ডাক্তারের সাথে আলোচনা করে তারপরে খাবেন, নিজে নিজে খেতে যাবেন না। থ্যাংক ইউ অল।